আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে। আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে তার আর কি আসে যায়। ভাই রে ভাই, আবারও দেখতাছি তুফান মুফান সবকিছু উঠে গেল ভাই, ঠিক আছে। এই বিষয়ে আলোপ আলোচনা করতে চাই না, তারপরেও দেখি সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি আলোচনায় রাখে আর কি বলবো ভাই, ঠিক আছে। তো মূল আলোচনায় যাই। তো যারা প্রিয় ভাই ব্রাদার আপনারা থাম্বনেল দেখে টাইটেল দেখে ঢুকে পড়েছেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বেল আইকনে টাইপ করে দিবেন, আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর ভাই ভিডিওতে মানে টাইটেল আর থাম্বনেল দেখে সম্পূর্ণ ভিডিও না দেখে ভাই আপনারা খারাপ কমেন্ট কেউ করবেন না। আমার অনুরোধ সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখলে আপনারা ভাই মানে ক্লিয়ার আপনারা নিউজ পেয়ে যাবেন। অপু বিশ্বাস বুবলির কিভাবে মারামারি হচ্ছে, ঝগড়াঝগড়ি হচ্ছে সাকিব খানের সাথে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ফুল ভিডিও দেখবেন, দেখার পরে তারপরে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। তো প্রিয় ভাই ব্রাদার মূল আলোচনায় যাই। দেখেন এই বিষয়ে তো কথা বললে নিজেকেই খারাপ লাগে, কথা বলা ছেড়ে দিয়েছিলাম, আবার কথা বলতেছি যেহেতু আলোচনায় আসলো। দেখেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি, সে বৈধ হোক বা অবৈধ হোক তারপরও তার স্ত্রী। প্রথম স্ত্রী হচ্ছে অপু বিশ্বাস, সে বৈধ হোক আর অবৈধ হোক তার স্ত্রী। এখন তাদের ভিতরে যেই গন্ডগোল ফাসাদটি চলতেছে, বর্তমানে ঝগড়া চলতেছে, কাহিনী চলতেছে, দেখেন আপনারা এই যে রাজকুমার সিনেমা যখন আপনারা দেখলেন, রাজকুমার সিনেমাটাতে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে, এখনো নিতেছে সাকিব খান। তো এই যে ঈদ গেল, রোজা গেল, রোজার ভিতরে সাকিব খানের একটা কল রেকর্ড বর্তমানে ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডে বলা হয়েছে যে তার কিছু, এখন নাম ধরে বলে নাই প্রিয় ভাই ব্রাদার, বুবলিরও নাম ধরে বলে নাই, অপু বিশ্বাসেরও নাম ধরে বলে নাই। কল রেকর্ডে যদি নাম ধরে যদি বলতো তাহলে বুঝতে পারতেন, সরাসরি বুঝতে পারতেন কে ব্ল্যাকমেল করেছে, কে সাকিব খানকে ঠকিয়ে 12 লক্ষ টাকা ঠকিয়ে ছিনিয়ে নিয়েছে। তো এই বিষয়টাই হলো মূল কথা। তো সাকিব খান ভাইয়ের কল রেকর্ডটি আগে আপনারা একটু শুনুন। ওকে বলেন পেপার দেখাইতে, ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে সাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে। আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে তার আর কি আসে যায়। সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। সম্মানিত ভাই ব্রাদার, এখন আলোচনায় যাই। সাকিব খান ভাই কি বলেছে, এখানে বলেছে যে কে অবৈধ আর কে বৈধ, তোমার সার্টিফিকেট দেখাও। আমি যে তোমাকে বিয়ে করেছি তোমার কাগজপাতি দেখাও, যে তুমি যে আমার বউ তোমার কাগজপাতি দেখাও। তুমি অন্যজনের কাগজপাতি দেখতে যাও কেন? অন্যজনের কাগজপাতি দেখতে যাও কেন? সে আমার ওয়াইফ, সে বৈধ হলো ওয়াইফ, অবৈধ হলো ওয়াইফ। তোমার কাগজপাতি যাও, তোমাকে যে আমি বিয়ে করেছি তোমার কাগজপাতি কই? আর সে নাকি 12 লক্ষ টাকা ব্ল্যাকমেল করে, ষড়যন্ত্র করে, কিছু পাঠিয়ে আছে তার সাথে যোগ দিয়ে ষড়যন্ত্র করে 12 লক্ষ টাকা সাকিব খানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই কথাটা আপনারা শুনতে পারলেন প্রিয় ভাই ব্রাদার। দেখেন আমি এখানে একটা কথাই বলবো যে বর্তমানে সাকিব খান, অপু বিশ্বাস গত ঈদেও যেরকম হয়েছিল এই ঈদের পরেও সে তেমনই হয়েছে। গত ঈদের পরেও প্রিয়তমা ছবির পরেও সাকিব খানের প্রথম ছেলে, সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে আমেরিকায় গিয়েছে গত ঈদে। এখন এই ঈদের পরেও তাই হচ্ছে, সাকিব খান তার ছেলেকে নিয়ে, তার
প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে যাচ্ছে হলো আমেরিকাতে। আর শাকিব খানের পরিবার থেকে, তার মা বাবার থেকে আদেশ এবং অনুমতি এসেছে এবং বলেছে যে তুমি তোমার ছেলেকে নিয়ে আমেরিকায় যাও, আমেরিকায় গিয়ে তোমার ছেলেকে আমেরিকায় গিয়ে পড়াও, লেখাপড়া করাও। ঠিক আছে? তো এই নিউজটা কিন্তু আমি সত্য নিউজ জেনে আপনাদেরকে আমি দিলাম। ঠিক আছে? তো এখন এই যে আমেরিকায় যাচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে, অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে, এইটা দেখে বুবলির শরীরে আগুন জ্বলে গেছে ধাউ ধাউ করে। ঠিক আছে? ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। যেহেতু সতীনে যাচ্ছে শাকিব খানকে নিয়ে, তাহলে আমি কেন যেতে পারবো না? বুবলির মন্তব্য এটাই। ঠিক আছে? বুবলি তো মানে জ্বলে পুড়ে ছাই হচ্ছে এগুলো দেখে। এখন বিষয় হলো যে ভাই, আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন যে বুবলি একটা কথাই বলেছে যে একজন হিন্দু হয়ে একজন মুসলমানের বউ কিভাবে হয়। একজন হিন্দু হয়ে একজন মুসলমানের বউ কিভাবে হয়, তাই না? একজন হিন্দু হয়ে একজন মুসলমানের সংসার কিভাবে করে, এটা হলো বুবলির প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা যারা সাকিবিয়ান আছেন, যারা দেশবাসী আছেন, যারা ধর্মজ্ঞানী আছেন, তারাই কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দিতে যাব না ভাই। ঠিক আছে? আপনারা উত্তর দিবেন যে বুবলি যে কথাটা বলেছে যে একজন হিন্দু হয়ে মুসলমানের সাথে কিভাবে সংসার হয়, কিভাবে বিয়ে হয়। আমার বিয়ে না হইল না, আমি অবৈধ স্ত্রী, আমার বিয়ে হইল না। ঠিক আছে? হ্যাঁ, আমার বিয়ে হইল না, আমার সাথে অবৈধ কাজ হয়েছে, আমার বিয়ে হইল না। আমি মুসলমান, তুমিও মুসলমান, হইল না, বুঝলাম। কিন্তু তুমি মুসলমান হয় তুমি হিন্দুর মেয়ের সাথে কিভাবে সংসার করো, তোমার বউ হলো কিভাবে? এই উত্তরটা জনগণ আপনারাই দিয়ে যাবেন, আমি উত্তর দিতে পারতেছি না ভাই। ঠিক আছে? কারণ আমি উত্তর দিতে গেলে আমার মনে করেন যে ভাই ব্যক্তিত্ব লাগবে, সমস্যা আছে। ঠিক আছে? আপনারাই উত্তরটা দিবেন। তো এলো বিষয়। এখন এই 12 লক্ষ টাকা কে নিল? এই বুবলি নিল না অপু বিশ্বাস নিল ভাই? ঠিক আছে? শাকিব খানের। তো এলো বিষয়। এইটা নিয়ে গোপনে গোপনে অনেক ঝগড়া ঝাঁটি চলতেছে শাকিব খানের 2 স্ত্রীকে নিয়ে। হ্যাঁ, এলো অবস্থা। তো আমি মনে করি ভাই, শাকিব ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি মনে করি ভাই আপনি ইসলাম ধর্মের একটি প্রতিষ্ঠিত লোক, প্রতিষ্ঠিত একজন মানুষ, প্রতিষ্ঠিত একজন ভালো মানুষ। হ্যাঁ, তো আমি মনে করি যদি আপনি ইসলামকে ভালোবেসে থাকেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাই বলেছেন, যদি প্রয়োজনে বিয়ে করতে হয় তো বিয়ে করো, প্রয়োজনে, অপ্রয়োজনে না। ঠিক আছে? এখন শাকিব খান ভাই, আপনার তো বড় ভাই, আপনার ধন সম্পদ, টাকা পয়সার তো অভাব নাই ভাই, তাই না? বুবলিকেও চালাইতে পারবেন, এটাকেও চালাইতে পারবেন, দুজনকে চালান, সমান অধিকার দেন, সমান অধিকার দেন ভাই। এটাই আমার মানে কর্তব্য। একটা মানুষ দ্বিতীয় বিয়া, তৃতীয় বিয়া, চতুর্থ বিয়া কিভাবে কেন করে? একটা কারণেই করে, সেটা হলো নিজের পাপকে গোপন রাখতে, নিজের পাপ যাতে না হয়। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন কেন? অধিক বিয়ে করেছেন কেন? যাতে কোনো পাপ না হয়। দেখেন বর্তমানে সমাজ কিন্তু বর্তমান কিন্তু জেনা লিপ্ত, হাতের জেনা হচ্ছে, চোখের জেনা হচ্ছে, পর মেয়েদের সাথে জেনা করতেছে, বিয়ে না করে জেনা করতেছে। এই সমস্ত জেনা যাতে না হয়, তাহলেই আপনাদেরকে কি করতে হবে? দ্বিতীয় বিয়ে করতে হবে, তৃতীয় বিয়ে করতে হবে। এক ওয়াইফ দিয়ে হচ্ছে না, আরেকটা করেন যদি আপনাদের সামর্থ্য থাকে। এটা ইসলাম দিয়েছে। আরেকটা বিয়ে করা জায়েজ আছে, দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে, পাপ থাকার জন্য, পাপ যাতে না হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমার সাথে একমত হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি আপনারা দেখেন, যে এখানে কল রেকর্ডটি দেখেন আর সবকিছু আপনারা দেখেন। আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে। যমুনা টিভির এক সাক্ষাৎকারে বুবলি বলেন, শাকিব খানের সঙ্গে একদিন আমি রুমে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলাম, ঠিক তখনই অপু বিশ্বাস জয়কে নিয়ে। তো সম্মানিত ভাই ব্রাদার, আপনারা দেখতে পারলেন, বুঝতে পারলেন।
তো ওনাদের ভিতরে কি চলতেছে। তো আমার একটা অনুরোধ, সাকিব ভাই আপনি দুজনকে নিয়ে সংসার করে খান, এটা আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, কার কি থাকবে তা জানি না। তো প্রিয় ভাই ব্রাদার সকলে ভালো থাকবে।